নমস্কার বন্ধুরা, আয়ুষ ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের আমি শেয়ার করতে চলেছি সুন্দর একটি রেসিপি তোমাদের সাথে। তো সামান্য 1 কাপ ময়দা এবং একটি মাত্র ডিম দিয়ে তোমরা এই রেসিপিটা বাড়িতে চটপট বানিয়ে ফেলতে পারো। এটা খেতে খুব সুস্বাদু মুচমুচে। তো এটাকে ডিম পুরি বলা হয়, আর এটা বাচ্চাদের টিফিন হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। আর এটা যদি তোমরা টিফিন হিসাবে দাও আর বাড়িতে টিফিন ফেরতই আসবে না। তো চলো শুরু করা যাক। এটা করার জন্য কি কি করতে হয়। তো আমি এখানে প্রথমে 1 কাপ ময়দা, তাতে অল্প কিছু নুন, চিনি এবং সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো 5-10 মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি এগুলোকে একটু গোল গোল করে লেচি কেটে নিলাম। তো আমি এখানে দুটো পুরি বানাবো, সেই জন্য আমি এখানে 4টে লেচি কেটেছি। তো আমার এখানে একটা পুরি বানানোর জন্য মানে 2টো লেচি লাগবে, সেই হিসাবে আমি 2টো পুরি বানাবো, তাই আমার 4টে লেচি লেগেছে। তো তার জন্য আমি প্রথমে এগুলোকে গোল গোল করে শেপ করে নিয়ে এরপরে রুটির মতো বেলে নিলাম। তারপরে আমি এখানে ডিমটাকে ফেটিয়ে নিলাম। একটা ডিম ফেটিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। এর সাথে আরও যে উপকরণগুলো লাগছে, টমেটো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। আর ডিমটা তো আমি আগে থেকেই ফেটিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপরে এরকম সাইজের একটা বাটি, ছোট্ট বাটি নিয়ে তার মধ্যে প্রথমে আমি একটা রুটি দিয়ে দিলাম। এরপর রুটিটাকে ভালোভাবে বাটির চারদিক দিয়ে ভালোভাবে বসিয়ে দিয়ে এর উপরে সমস্ত উপকরণগুলো অল্প অল্প করে দেব। তো তার আগে আমি ডিমটাকে, যে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম তার হাফটা আমি এর মধ্যে দিলাম, কারণ আমি 2টো পুরি বানাবো, সেই জন্য একটার মধ্যে কিছুটা দিয়ে আবার বাকিটা রেখে দিলাম। তো এর মধ্যে এবার একে একে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এগুলো সব দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আরেকটা রুটি নিয়ে, যে রুটির মধ্যে উপকরণগুলো দিয়েছি ওর উপরে চাপা দিয়ে দিতে হবে এবং ভালোভাবে বাটির চারধারে একটু চেপে চেপে দিতে হবে, যাতে ভিতরের যে উপকরণগুলো যাতে বেরিয়ে না যায়। এই জন্য দুটো রুটির মুখ ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দেব এবং তেলটা গরম হতে দেব। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো, এতে করে স্মেলটা খুব ভালো হয়। তো এরপরে এইভাবে হাত দিয়ে বাটির যে চারধারের যে অংশটা সেটা আমি কেটে নিলাম এবং আলতো হাতে বাটিটাকে উল্টে দিয়ে পুরিটাকে বের করে নিলাম। এরপরে ধীরে ধীরে তেলটা গরম হয়ে গেলে পুরিটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এইভাবে এটা একটু হতে দেব। আর অপর দিকে যে আমার আরেকটা পুরি বাকি ছিল সেটাও আমি এই একই পদ্ধতিতে করে নেব। তো কড়াইয়ের মধ্যে যে পুরিটা আমি দিয়েছিলাম সেটা একটু লাল লাল এবং ফুলে গেলে এটাকেও আমি এবার তুলে নেব। এরপরে এই পুরিটাকেও সেম পদ্ধতিতে চারধার দিয়ে বাকি অংশটা কেটে নিয়ে আলতো হাতে বাটিটাকে উল্টে দিয়ে এরপর ধীরে ধীরে কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে পুরির এক পাটটা হয়ে গেলে অন্য পাটটা আস্তে করে উল্টে দিতে হবে, কারণ ভিতরের উপকরণগুলো যাতে ফেটে বেরিয়ে না যায়। তো দেখো এইভাবে যত আমি নাড়াচাড়া করছি আমার পুরিটা কিন্তু ততই ফুলে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে ফুলেছে। আর এতটাই পাতলা হয়ে গিয়েছিল যে ভিতরের সমস্ত উপকরণগুলো বোঝা যাচ্ছিল। তো এইভাবে একটু নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে পুরিটাকে তুলে নিতে হবে। তো এইভাবেই রেডি হয়ে গেল আমার আজকের ডিম পুরি।
তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। তো আমার বিশ্বাস তোমরা যদি এটা বাড়িতে একবার ট্রাই করো বারবার ট্রাই করবে, কারণ এটা খুবই একটা সুস্বাদু এবং মুচমুচে খাবার আর এটা খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, আমার এই রেসিপিটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। তো চলো এবার আমি এটা তোমাদেরকে একটু ভেঙে দেখাই যে এর ভিতরে অংশটা কেমন হয়েছে দেখতে। তো চলো এটাকে একটু ভেঙে দেখা যাক। তো দেখো এটা আমি যখন ভাঙলাম কি দারুণ হয়েছে। তো আমি তো তোমাদের এটা ভিতরটা দেখিয়েও দিলাম। তো তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করো। চলো আজকেকার মতন এইটুকুই, টাটা, বাই।